ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা ছাত্র জনতা তাদের সব করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাৎ করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন। আমরা নস্যাৎ করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইবার জন্য যেইভাবে আন্দোলন করেছিলেন আপনাদের সাথে সেইভাবে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা কথাই বলে আমাদের সাথে আলেম আছে। আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কি বলেন? তাদের সাথে আলেম আছে, কাদের সাথে? একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে হাসপাতাল আছে না নাই? হাসপাতালে কি নার্স আছে? আপনাদের কাছে জবাব চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয়? বলেন কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিলে আলেম হবে না, আলেম হবে না। সুতরাং জাতির রাহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দেবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়, বাংলার মানুষ তা গ্রহণ করবে না। শেষ কথা বলতে চাই, দিন চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দুইটা পক্ষ ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে একজন মারা গেছে, একজনের হাত পা ভেঙে গেছে। এটার বিচার করবে মসজিদের ইমাম, মুফতি সাহেব, মাদ্রাসার মুহতামিম। কে করবে? সরকার, প্রশাসন, কোর্ট। কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন, এই তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, মেম্বার, ওসি সাহেব, এমপি। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রেখেন, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। নির্বাচন সুষ্ঠুভাবে করেন, রাস্তাঘাটের কাজ করেন, উন্নয়ন করেন, এইগুলি আপনাদের জিম্মা। চুরি ডাকাতির থেকে মানুষের জান-মাল হেফাজত করেন, আপনাদের জিম্মা। দিন উলামায়ে কেরামের জিম্মা। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে, সেই মোতাবেক তাবলীগ চলবে, তাকরার চলবে, টঙ্গীর মাঠ চলবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।